আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তরমুজ তরমুজ একটি সিজনাল ফল। এটি আমাদের দেশে সারা বছর সবসময় পাওয়া যায় না। আমরা যারা তরমুজ একইভাবে খেতে খেতে বোর হয়ে গেছি, আজকের রেসিপি আমার তাদের জন্য। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সবার আগে। প্রথমেই আমি তরমুজটাকে কেটে নেব। তরমুজটাকে আমি এভাবেই স্লাইস করে করে কেটে নিচ্ছি। আমরা নর্মালি এইভাবেই তরমুজ খেতে পছন্দ করি বা খেয়ে থাকি, কিন্তু যারা একইভাবে খেতে বা খেয়ে বোর হয়ে গেছেন, আমি তাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের বা ভিন্ন রকমের তরমুজের জুস। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি হতাশ হবেন না। তরমুজগুলা আমি এভাবে করে কেটে নিচ্ছি। সব তরমুজগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে বিচিগুলা সরিয়ে ফেলবো। তার কারণ তরমুজটা আমি ছেঁকে নেব না। আর তাছাড়া তরমুজের বিচি থাকলে বিচি সহ ব্লেন্ডার করলে সেটা তরমুজের যে আসল স্বাদ সেটা নষ্ট হয়ে যায়, খেতেও খুব একটা ভালো লাগে না। তাই আমি একটু সময় নিয়ে তরমুজের বিচিগুলা সরিয়ে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে বিচিগুলা সরিয়ে ফেলবেন, তাহলে দেখবেন খেতে খুবই মজা হবে। বিচি সহ তরমুজটা ব্লেন্ড করলে আপনাদের সেক্ষেত্রে তরমুজটা সেঁকে নিতে হবে, না হলে খাওয়ার সময় এটি দাঁতের নিচে পড়বে, ভালো লাগবে না তখন খেতে। তরমুজের বিচিগুলো আমি সব সরিয়ে নিয়েছি। এখন এটা ব্লেন্ড করার পালা। এজন্য আমি একটা ব্লেন্ডার জারে তরমুজগুলো সব দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনার বেশিরভাগ ডিপেন্ড করবে তরমুজটা কতটুকু মিষ্টি তার উপরে, আর আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তার উপরে। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো লেবুর রস আর 1 চা চামচ বিট লবণ। আর দিয়ে দিব হাফ গ্লাস পানি। এটি আমি ফ্রিজে ঠান্ডা পানি ব্যবহার করছি, যাতে তরমুজের জুসটা ঠান্ডা থাকে। তরমুজটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটা আমি একটি সার্ভিসিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে আইস কিউব দিচ্ছি না, আপনারা চাইলে আইস কিউব দিতে পারেন আপনাদের কাছে যদি সময় না থাকে। আমার হাতে সময় আছে, এজন্য আমি এটা ফ্রিজে রেখে দেব। আর ইফতারের আগে আগে আমি এটা পরিবেশন করব। তো বন্ধুরা, আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমার ভিডিওটি পেজটিকে ফলো দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।